সারা ভারত কৃষক সভা হাসতে তাংফাং পবিত্র কর্ণ সেজাখা বিজেপি কিষাণ মোর্চা ক্রাকশাল কক্তমা থুমনি বসকাঙ্গ সারা ভারত কৃষক সভা হাসতে তাংফাং সেজাখা কিষাণ মোর্চা হাসতে কাসকো প্রদীপ বরণ রায় হাস্তেও হুকবার হামক্রাই তাংবিদিনি जुदा जुदा कक रनति खुकाई कक नारकमानी सारा भारत कृषक सभा हास्ते तांफां पवित्र कर ते कक शिलचामुंगबो शिलचामानी हास्तेनि हुकबार खलायनाय रकम हुकबार खलायतानि नांगमानी बिथि बोराय रक रिजागे हानै कक शिलचामुंग शिलचामानी आबनति तिनि क्राक साल सेजाखा किसान मोर्चा हास्ते कास्को प्रदीप बरन राय बसाका सारा भारत कृषक सभानि हास्ते तांफां पवित्र कर हुकबार तांबिदिगनि कक रनति कथमा खाना रखा हुकबार खलायनाय दङ लगियति जों बाय गोरोंगिया कारिनो जुदा जुदा कक शिलचामुंग शिलजाखा आबनो सेजावै किसान मोर्चा हास्ते कास्को प्रदीप बरन राय कक्तमा थुमनायनि बसकांग सेजावै कक नारगनानि नांखा बतैबो कक सेजाखा हुकबार खलायनाय रक जेफ्रु जोंजालो कलायो आ जोंजालनि जरा बरक हुकबार खलायथानि हायाकेबा हुकबार खलायनाय रकनि सामो बाचाया किसान मोर्चानि हास्ते कास्को बतैबो साका हास्ते हापां हुकबार खलायनाय रकनि सामो तंगै सामुं खलाय तंगो हुकबार खलायनाय रकनो जुबाय तंगो सेबसा ब्रिबै तंगो लायथानाय बिसिसनि खाकसा ते सेंट्रल हापांनि जरा हुकबार खलायनाय रकनो बरम रिजागै तंगो हास्तेनि मन्त्रियग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहाबो हुकबार खलायनाय रकनो बरम रिबै तंगो हुकबार मन्त्रीबो हुकबार खलायनाय रकनि सामो तंगै सामुं खलाय हुकबार खलायनाय रकनो बरम रिबो हुकबार खलायनाय रकनो हुकबार खलायथानि नांगमानि बिथि बोराय रक रिजागै तंगो हाकतर गोनांगै त्रिपुरा हास्तेनो जतिनिस्लाय हुकबार खलायथानि नांगमानि बिथि बोराय रकनि रांमारि किसा ताबुकनि बदल हापांगो तंमा जारिनो अबहाय अंगैमान काहानि साका बीजेपी किसान मोर्चा हास्ते कास्को प्रदीप बरन राय नमस्कार सकल सांबादिक बंधुगणके शुभ सन्ध्या আমরা বিজেপি কিষাণ মোর্চার পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলন দুদিন আগে ত্রিপুরা খেজমোড় দুর ইউনিয়ন সারা ভারত কৃষক সভা ওনারা একটি সাংবাদিক সম্মেলন করেছেন প্রাক্তন মন্ত্রী পবিত্র কর মহাশয় আমাদের রাজ্য সরকার এবং বিশেষ করে কৃষি দপ্তর সম্বন্ধে কিছু আশারে গল্প সাংবাদিকদেরকে বলেছে আমরা তার তীব্র প্রতিবাদ করি কৃষকের সাথে কোনো সম্পর্ক না রেখে আগরতলা শহরে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কৃষক সম্বন্ধে উক্তি করে যাচ্ছে যখন কৃষক বিপদে পড়ে কৃষকের দরকার হয় আমরা একদম ওনাদের সময়কাল থেকে দেখছি ওনারা কৃষকের পাশে যান না সেদিন গিয়েছিলেন চাঁদা তুলতে নরসিংগড়ে সেখানে ওনারা প্রতিবাদের সম্মুখীন হয়েছে ফিরে এসে নতুন করে আবার গল্প সাজিয়েছে ওনারা যখন আগে সরকারে যখন ছিলেন তখন গল্প বলতেন চীন ভিয়েতনাম দিয়ে শুরু করতেন সেদিন উনি শুরু করলেন কেরালা দিয়ে যে রাজ্যটা পিছিয়ে যাচ্ছে মানব প্রচারে যে রাজ্যটা কলঙ্কিত এবং আমাদের এই ত্রিপুরার সাথে অনেক কিছুতে কেরল পিছনে সেই কেরল দিয়ে শুরু করলেন যাই হোক তারপর উনি বলছিলেন সার নেই উনি বলছিলেন জল নেই উনি সেটা বলেননি কোন ভিএলডব্লিউ স্টোরের সার নেই গত ৭.৫ বছরে আমাদের এই সরকার বিশেষ করে বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়ের নেতৃত্বে যে সরকার চলছে তার পূর্ববর্তীতে যে সরকার চলছিল আমাদের কৃষকের জন্য এই রাজ্যে স্বর্ণযুগ চলছে সর্বভারতের মধ্যে গত 11 বছর ধরে ভারতবর্ষে যদি কোনো সমাজ সর্বোচ্চ সম্মান পেয়ে থাকে তাহলে আমরা কৃষকরা পেয়েছি এবং এই রাজ্যেও আমরা সর্বোচ্চ সম্মানে আছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় কৃষিমন্ত্রী কৃষকদেরকে সর্বোচ্চ সম্মান দেন আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যে
একদিনের জন্য সারের ঘাটতি নেই গত 7.5 বছরে। প্রচুর পরিমাণ সার মজুত রয়েছে, সারের গোডাউনের অভাব রয়েছে, ট্রেনের রেখে সার আছে। এইরকম ভাবে যে রাজ্যে সারের মজুদ আছে, বিভিন্ন রকমের সার আছে এখানে। এবং শুনলে আরো খুশি হবে যে ভারতবর্ষের মধ্যে সারের দাম এখানে সবচেয়ে কম। এবং এটা কৃষকের বন্ধু সরকার, যে সরকার কৃষকের হিতৈষী, যেই সরকার কৃষকের জন্য কাজ করে যাচ্ছে। এবং এই রাজ্যে কৃষক সবচেয়ে সুখে রয়েছে। আমি আপনাদের সম্মুখে আমার যোজনার প্রিমিয়াম ছিল 220 টাকা। সমস্ত টাকা কৃষককে দিতে হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 210 টাকা উনার ফান্ড থেকে কৃষকের জন্য দেন, এবং কৃষককে এই সময়ে মাত্র 10টি টাকা দিতে হয় একটারি জমি ফসল বীমা করতে। সাবসিডিতে কৃষি যন্ত্রপাতি বাম সরকারের শেষ 7 বৎসরে 2616 জন কৃষক কৃষি যন্ত্রপাতি পেয়েছিলেন। ওনারা সাবসিডি পেয়েছিলেন 28,35,00,000 টাকা। বিজেপি সরকারের আমলে 7 বছরে 43,091 জন কৃষক কৃষি যন্ত্রপাতি পেয়েছেন এবং সাবসিডি পেয়েছেন 225,60,00,000 টাকা। আপনারা এতেই বুঝতে পারেন যে দুটা সরকারের কৃষকের সম্বন্ধে বা কৃষকের সাথে যে ভালোবাসা বা যে কৃষককে যে উৎসাহ দেওয়া, তার মধ্যে তফাৎ তৈরি হয়েছে। কৃষক বন্ধু কেন্দ্র কৃষককে কৃষি সম্বন্ধিত পরামর্শ এবং আবহাওয়া সম্বন্ধে ওয়াকিবহাল করার জন্য গত 7 বছরে 33টি কৃষক বন্ধু কেন্দ্র খোলা হয়েছে এবং 10টি কৃষক বন্ধু কেন্দ্র এখন নির্মাণাধীন রয়েছে। সিপিএম এর আমলে এই রাজ্যে একটি কৃষক বন্ধু কেন্দ্র ছিল না। ফার্ম মিশনারি ব্যাংক, প্রতিটি ব্যাংকের মূল্য 10 লক্ষ টাকা। আমাদের সরকার 9,50,000 টাকা ভর্তুকি দিচ্ছেন। এই সংস্থা, এই ফার্ম মিশনারি ব্যাংক নেট, ওনাদেরকে মাত্র 50,000 টাকা দিতে হয়। সিপিএম এর শেষ 7 বছরে সারা রাজ্যে মাত্র 8টি ফার্ম মিশনারি ব্যাংক ছিল। বর্তমান সরকারের 7.5 বছরে ত্রিপুরাতে 432টি ফার্ম মিশনারি ব্যাংক দেওয়া হয়েছে। এগ্রিকালচার মার্কেট বা কৃষি বাজার নির্মাণ গত 7.5 বছরে বর্তমান সরকারের আমলে 144টি এগ্রিকালচার মার্কেট বা কৃষি বাজার নির্মাণ করে দেওয়া হয়েছে। তার জন্য ব্যয় হয়েছে 303,43,00,000 টাকা, যেটা সিপিএম এর 7 বছরে মাত্র 20,26,00,000 টাকা খরচ করা হয়েছিল। এফপিও ও এফপিসি গঠন বর্তমান সরকারের আমলে 59টি এফপিও গঠন করা হয়েছে এবং এই 59টি এফপিওর মাধ্যমে 12,965 জন কৃষককে যুক্ত করা হয়েছে। আপনারা কিছুদিন আগে পত্রিকায় দেখেছেন যে সিমনা অঞ্চলে একটি ক্ষেতে একটু ফসল নষ্ট হয়েছিল। সাথে সাথে আমাদের কৃষিমন্ত্রী মাননীয় রতনলাল নাথ সেখানে ছুটে গেছেন এবং কৃষকের সাথে কথা বলেছেন এবং ওনাকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। কিছুদিন আগে জুলাইবাড়িতে একজন কৃষকের 8 ঘন্টা লাউ ক্ষেত এক দুষ্কৃতিকারী নষ্ট করে দিয়েছিল।
সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহেব অ্যাকশন নিয়েছে। কৃষকের প্রতি আমাদের সরকার সজাগ রয়েছে, প্রতিনিয়ত কৃষকের উন্নতির চিন্তা করছে। আমরা বামফ্রন্টের আমলে দেখি যে ট্রাক ভর্তি ইউরিয়া সার কালোবাজারে চলে যেত, অনেক সার ধরা হয়েছে, অনেক উদাহরণ রয়েছে, কিন্তু আজকে গত 7.5 বছরে 1 কেজি সারও কালোবাজারে হয় না। সরকার সেদিকে তীক্ষ্ণ নজর রেখেছেন এবং পর্যাপ্ত পরিমাণে যেখানে সার রয়েছে সেখানে কালোবাজারের প্রশ্ন উঠে না। আমরা রাজ্য জুড়ে বিজেপি কিষাণ মোর্চা রাজ্য জুড়ে কৃষক সম্মাননা সভা করে থাকি। আমরা কৃষককে ডেকে আনি, ওনাদেরকে সম্বর্ধনা দিই এবং সম্মান করি। আমাদের এই সভাতে আমাদের বিজেপি রাজ্য সভাপতি মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য মহাশয় উপস্থিত থাকেন, আমাদের কৃষি মন্ত্রী উপস্থিত থাকেন। আমরা কৃষকদেরকে সম্মান দেই, সম্বর্ধনা দেই এবং ওনাদেরকে প্রণাম করি। রাজ্যের সর্ববয়স্ক যিনি মন্ত্রী রয়েছেন আমাদের কৃষিমন্ত্রী রতনলাল নাথ, উনি যেখানেই যাচ্ছেন, যেই মঞ্চেই যাচ্ছেন, কৃষকের পায়ে ছুঁয়ে প্রণাম করছেন। এটা বুঝতে হবে যে এই রাজ্যের কৃষক আজকে কোথায় রয়েছে। ওনারা লেখেন ক্ষেত মজুর ইউনিয়ন, ওনাদের কৃষকের নাম দিয়েছেন ক্ষেত মজুর, আর আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী একদিনের জন্য কৃষককে কৃষক বলেন না, উনি বলেন অন্নদাতা। তফাৎটা বুঝতে হবে। আমাদের এই সরকারের আমলে বিগত 7.5 বছরে আমাদের এই রাজ্যে কৃষকের জন্য কি কি করা হয়েছে এবং তার আগে বাম সরকারের যে 7.5 বছর ছিল তার সাথে একটা তুলনা আমি আপনাদের সামনে করছি। অনেক কিছুতে এদের সাথে আমাদের কোনো তুলনা হয় না। যেমন প্রথম বলছি কিষাণ সম্মান নিধি। গত 7.5 বছরে এই রাজ্যের 2,85,000 কৃষক কিষাণ সম্মান নিধি পেয়েছেন। কিষাণ সম্মান নিধির 20টি কিস্তি দেওয়া হয়েছে এবং 20টি কিস্তির শেষ বাবদ আমাদের এই রাজ্যের কৃষক পেয়েছেন 8,889 কোটি টাকা এবং প্রতি কিস্তি 2,000 টাকা করে প্রত্যেক কৃষক 40,000 টাকা করে পেয়েছে। আমাদের সরকার ধান ক্রয় করেন, সিপিএম এর 25 বছরের মধ্যে তারা 1 কেজিও ধান ক্রয় করেনি। এই পর্যন্ত আমাদের সরকার 1,25,024 জন কৃষক থেকে ধান ক্রয় করেছেন 407 কোটি টাকা। সিপিএম এর সময় বাজারে 7-8 টাকা ধানের কেজি বিক্রি হতো। বর্তমানে এই ত্রিপুরা রাজ্যে সর্বনিম্ন ধানের দাম হচ্ছে 23 টাকা, যেটা আমাদের সরকার বেঁধে দিয়েছে। ওই সময়ে হাজার হাজার হেক্টর জমি পতিত থাকতো। আজ শিক্ষিত ছেলেরা, মাস্টার ডিগ্রি ছেলেরা খেতে নেমে পড়েছেন, কারণ কৃষি এখন লাভবান একটা পেশা। কিষাণ ক্রেডিট কার্ড, সিপিএম এর শেষ 7.5 বছরে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1398 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। আর আমাদের 7.5 বছরে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের সরকার 2,366 কোটি টাকা ঋণ দিয়েছে। রাজ্যের 4,12,000 জন কৃষক কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পেয়েছেন। ফসল বীমা যোজনা, সিপিএম এর শেষ 7.5 বছরে 23,454 জন কৃষক উপকৃত হয়েছিলেন। ক্ষতিপূরণ বাবদ পেয়েছিলেন 1,70,00,000 টাকা। বিজেপি সরকারের এই 7.5 বছরে রাজ্যের 14,14,000 কৃষক ফসল বীমা যোজনার আওতায় এসেছেন। ক্ষতিপূরণ পেয়েছেন 1,23,000 কৃষক। প্রাপ্ত টাকার পরিমাণ 10,63,00,000 টাকা।
Osalo koktoma tumnani bwskango Kisan Morcha haste kasko proti boron rai botei bosaka hukbar khlainirokni hamkrai khlainani nahar mukti haste hapang samung khlai tongo te hukbar khlainirokno chubana bagai haste hapang 144 hukbar khlainirokni bagai katal hatibo phyogi rijaka te apni bagai 303 crore 44 lakh rang bo subai jaka।